ভ্রমণ বিচিত্রার নতুন ভিডিওতে স্বাগতম। আজ আমরা এমন একটি স্থান সম্পর্কে জানব যেটি হয়তো অনেকের কাছে অপরিচিত। বন্ধুরা, ঢাকা বিশ্ববিদ্যালয় এটি শুধু একটি নাম বা প্রতিষ্ঠান তা কিন্তু নয়। সেই 52, 69, 71 থেকে শুরু করে এরশাদ বিরোধী আন্দোলন এবং সবশেষ 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বারবার স্বৈরাচারী শাসনের পতন তথা দেশের সমস্ত রাজনৈতিক আর সাংস্কৃতিক পট পরিবর্তনের শুরুটা ঘটেছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে। এই বিশ্ববিদ্যালয় তাই বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে হয়ে উঠেছে বাংলাদেশের অস্তিত্বের আঁতুড়ঘর, চেতনার এক মূর্ত প্রতীক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক মুক্তি ও গণতন্ত্র তোরণ দিয়ে প্রবেশ করে কিছুদূর সামনে এগোলেই ভিসির বাসভবন। এর সামনে চোখে পড়বে 71-এর মহান মুক্তিযুদ্ধের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আত্মত্যাগ তারই নিদর্শন স্বরূপ গ্রানাইট পাথরের ছোট বড় 14টি দেয়াল। বেদিতে ওঠার সময় চোখে পড়বে কালো সিঁড়ির উপর পাশে বাংলা ও ইংরেজিতে মুক্তিযুদ্ধের সময় নিহত ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে লেখা রয়েছে স্মৃতি চিরন্তন শিরোনামের নাম ফলক। মরণ সাগর পারে তোমরা অমর, তোমাদের সরি লিখিলে রচিয়ে গেলে আপনি ঘর তোমাদের সরি। স্মৃতি চিরন্তনে পা রাখতেই চোখে পড়বে সমান দূরত্বে অবস্থিত সম আকৃতির দুটি স্তম্ভ, যার একটিতে রয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই অমর চরণদ্বয়। অপর স্তম্ভে রয়েছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের থেকে একটি উদ্ধৃতি: শহীদ ভাইদের মুখ মনে করো, আর গভীর বেদনায় মুখ স্তব্ধ হইয়া যাও, মনে করো তোমাকে মুক্তি দিতেই সে এমন করিয়া বিদায় লইয়াছে। ইতিহাসের নীরব সাক্ষী প্রায় 150 বছরের বিশাল এক রেইন ট্রি অর্থাৎ কড়ই গাছ মায়ের মমতায় ডালপালা মেলে ছায়া দিয়ে বুকে করে আগলে রেখেছে এই স্মৃতি চিরন্তনকে। রক্ত দিয়ে কেনা বাংলার প্রাণ বলিদানের ইতিহাসের অনেকগুলো পাতা জুড়ে রয়েছে 25 মার্চ কালো রাতের কাপুরুষোচিত অতর্কিত আক্রমণ ও পুরো মুক্তিযুদ্ধ জুড়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের নৃশংস লাশে পরিণত হওয়ার স্মৃতি। দীর্ঘদিন ধরে সেই ইতিহাসের সাক্ষ্য দিচ্ছে স্মৃতি চিরন্তন বা মেমোরি ইটারনাল। বন্ধুরা, আপনি যদি দেশ, মাটি এবং মুক্তিযুদ্ধকে হৃদয়ে লালন করে থাকেন, তাহলে দিনের কোনো একটি সময় কোনো একদিন ঘুরে আসতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই স্মৃতি চিরন্তন থেকে। এখানে আসলে আপনি অতীত ইতিহাস তথা মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে কিছুটা হলেও ধারণা পাবেন। আপনি দেশপ্রেমের মায়ায় জাগ্রত হবেন, এটুকু নিশ্চয়তা দিতে পারি। আমরা এই ভিডিওটি এখানে শেষ করছি। আসছি আবার কোনো নতুন ভিডিও নিয়ে। তত সময় সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।